গতকাল এই যে উনি দাবি করেছেন ৯৭,০০০ চাকুরি দিয়েছেন, এর মধ্যে ২০০ থেকে ৩০০-র বেশি করিমগঞ্জ হাইলাকান্দি কাছাড় মিলে হবে না। চ্যালেঞ্জ করছি আমরা। এখন পর্যন্ত সমগ্র বরাক উপত্যকায় এবং করিমগঞ্জ জেলায় কি কি মেম্বার অফ পার্লামেন্ট যিনি হয়েছেন তিনি কি করেছেন আমি বলে দিতে চাই আপনাদেরকে যে তার কাজের যদি খতিয়ান তোলা হয় শূন্য, বিগ জিরো, একটা বিরাট শূন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের রামকৃষ্ণনগরে এসে যে উন্নয়নের ফিরিস্তির বক্তব্য তুলে ধরেছিলেন তার তীব্র বিরোধিতা করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। আজ শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী তথা বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যে আর কাজে কোনো মিল নেই। এমনটা বোঝাতে গিয়ে রজত চক্রবর্তী বলেন, চাকরির ক্ষেত্রে বরাকের ৩ জেলার যুবক যুবতীরা বিভিন্ন বঞ্চনার শিকার হয়েছে। বিগত সময়ে কংগ্রেস সরকারের উন্নয়নমূলক কাজের একাধিক খতিয়ান তুলে ধরেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে পাল্টা মন্তব্যও করেন রজত চক্রবর্তী। শুনে নিন সংবাদ সম্মেলনে কি বললেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। সম্মানিত সাংবাদিক বন্ধু সকল, গতকাল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের ভূমি পূজনে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে ভূমি পূজন সমাপ্ত করে ওনার বক্তব্য রেখেছেন যে এই 4 বছরের মধ্যে মেডিকেল কলেজ হতে গেলে টোটাল যে লিঙ্কেজের প্রয়োজন সেগুলো 4 বছরের মাথায় উনি সম্পন্ন করবেন। আয়নাখাল থেকে আসিমগঞ্জ পর্যন্ত ৯১ কোটি টাকা ব্যয়ে রাস্তার শিলান্যাসও গতকাল করেছেন এবং উনি বলেছেন একবার নয় বারবার রাতাবাড়ির যিনি বিধায়ক বিজয় মালাকার ওনাকে সম্বোধন করে স্টেজের মধ্যে উনি বলেছেন, এই তুমি বিল্ডিঙৰ ফটোবিলাক দিছা নেকি? এই ফটোটো অকণমান হেৰি কৰাচোন, গোটেইবিলাক দিয়া। লুক এট বিল্ডিং, আপোনালোকে চাওক, বিল্ডিংটো চাওক, এই এনেকা ধুনীয়া বিল্ডিং হ'ব দেই। তো আমি টোটাল বক্তব্য থেকে মুখ্যমন্ত্রীর যেটা উপলব্ধি করতে পারলাম যে এখানে একটা খুব সুন্দর বিল্ডিং হবে। As he is a chief minister as well as the minister of the PWD. उन्हें PWD रो मंत्री। Yes, we can expect that a very beautiful building will be there in Arkenagar. किंतु आमादेर प्रश्न मेडिकल कॉलेज जे उद्देश्य करा होच्छे সেই পারপাসটাকে করিমগঞ্জের 4টি সমষ্টির মানুষের সেটা কি ফুলফিল হবে? আজকে করিমগঞ্জ থেকে শিলচর মেডিকেল কলেজে যদি আমরা যাই সেটা আমার মনে হয় অ্যারাউন্ড 55 কিলোমিটার, অ্যারাউন্ড 60 কিলোমিটার। এবং করিমগঞ্জ থেকে আরকেনগরের যেখানে মেডিকেল কলেজ হচ্ছে ইট ইজ মোর দেন 60 কিলোমিটার। রামকৃষ্ণনগরের মানুষের এই আনন্দ, এই উল্লাস এটা স্বাভাবিক। মেডিকেল কলেজ হচ্ছে, আমাদের এতে কোনো দ্বিমত নেই, হোক। কিন্তু এট দ্য সেম টাইম মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসছেন। চিফ মিনিস্টার গতকালকে আরকেনগরে এসছেন স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে, কিন্তু বিগত 6 মাস থেকে
করিমগঞ্জে একটা নয়, দুইটা নয়, সিরিজ অফ ইনসিডেন্ট টেকেন প্লেস ইন দ্য করিমগঞ্জ সিভিল হসপিটাল। বিভিন্ন বিভাগে, প্রসূতি বিভাগ থেকে বিভিন্ন বিভাগে, যেখানে কোনো, আমরা মনে করি যেখানে ফার্স্ট এইড করার মতো করিমগঞ্জ সিভিল হসপিটালে এখন পরিস্থিতি নেই। এবং আজকের সংবাদ মাধ্যমে যদি বিজেপির নেতা যারা রয়েছেন করিমগঞ্জে বরাক উপত্যকায় এবং কালকে যারা উপস্থিত ছিলেন, তারা বলতে পারবেন না, আমি জানি তাদের সাহস নেই, কিন্তু আমরা বলছি যে বরাক উপত্যকার এই যে উনি দাবি করেছেন ৯৭,০০০ চাকুরি দিয়েছেন, এর মধ্যে ২০০ থেকে ৩০০-র বেশি করিমগঞ্জ হাইলাকান্দি কাছাড় মিলে হবে না। চ্যালেঞ্জ করছি আমরা, যদি ওনাদের ক্ষমতা আছে, সৎসাহস আছে, উনি শ্বেতপত্র প্রকাশ করুন। Let him publish the white paper that yes, my government has given this much appointment to Kashar, Karimganj and Hailakandi. পরবর্তীতে আমরা দেখলাম ওনার বক্তব্য যেটা বলেছেন যে গত পার্লামেন্ট ইলেকশনে আমি বলেছিলাম এসে, যদি করিমগঞ্জের এবং হাইলাকান্দি লোকসভা যেটা রয়েছে সেটা থেকে যদি বিজেপির প্রার্থী নির্বাচিত হয়, যদি আপনারা করেন, তাহলে উন্নয়নের বন্যা আমি বইয়ে দেব। আমি দাবি করছি যে বিজেপি 2016 থেকে শুরু করে এখন পর্যন্ত রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত সমগ্র বরাক উপত্যকায় এবং করিমগঞ্জ জেলায় কি কি মেম্বার অফ পার্লামেন্ট যিনি হয়েছেন, তিনি কি করেছেন, আমি বলে দিতে চাই আপনাদেরকে যে তার কাজের যদি খতিয়ান তোলা হয়, শূন্য, বিগ জিরো, একটা বিরাট শূন্য, এর বাইরে কিছু নেই। কিন্তু কংগ্রেস সরকার যখন ছিল, করিমগঞ্জে আমরা সেন্ট্রাল স্কুল করেছি, কেন্দ্রীয় বিদ্যালয় কংগ্রেস সরকারের সময় হয়েছে, ট্রেড সেন্টার হয়েছে, সুতারকান্দি ট্রেড সেন্টার, নবোদয় বিদ্যালয় হয়েছে, ডিস্ট্রিক্ট লাইব্রেরি রিনোভেশন হয়েছে, আইটিআই হয়েছে, মাইজগ্রামে আইটিআই হয়েছে, বদরপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। একটা ফিরিস্তা আমরা দিয়ে দিতে পারি কংগ্রেস আমলে কি হয়েছে। And I am throwing challenge to the Chief Minister as well as the BJP leadership. Yes, let them show, let them produce. Then whatever they have done right from 2016 to till date. পরবর্তীকালে উনি বক্তব্যে আবার বললেন, এবার আমাদের এমপি আবার জিতিয়ে দিন, আমরা ফ্লাড অফ ডেভেলপমেন্ট। মিস্টার মুখ্যমন্ত্রী, we are waiting for the devastating flood which is coming forward. যে ফ্লাডে আমরা অভ্যস্ত, যে ফ্লাডে বরাক নদী এবং কুশিয়ারা নদী আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়, সেই ফ্লাডে আমরা অভ্যস্ত। ডেভেলপমেন্টের ফ্লাড 2016 থেকে এখন পর্যন্ত করিমগঞ্জে এই সরকারের আমলে হয়নি। যা হয়েছে কংগ্রেসের, উনি বলেছেন 1968 শিলচর মেডিকেল কলেজ এস্টাবলিশ হয়েছে। শিলচর মেডিকেল কলেজ, শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরাক উপত্যকার যত উন্নয়ন হয়েছে সমস্ত উন্নয়ন হয়েছে কংগ্রেস সরকারের আমলে। আসাম ইউনিভার্সিটি, উন্নয়ন, যে বরাকের উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে বিধ্বস্ত করেছে এই সরকার। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাঁসার পেপার মিল বন্ধ হয়ে গেছে। দ্য পিপুল আর কমিটিং সুইসাইড। ৫ গ্রাম পেপার মিলের যারা চাকরিজীবী আছেন তারা সুইসাইড করছেন।
অর্থের অভাবে আজকে সুগার মিল হয়েছিল আলিপুরে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।